যে আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন। যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকার পর আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আদম, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার সব নিয়ামত দিলাম, তুমি যেই সমস্ত নিয়ামত চাও আমি আল্লাহ তোমার জন্য দিলাম উন্মুক্ত করিয়া, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের নিকটে তুমি গাছের দ্বারে কাছে যাইবা না। ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের নিকটে যাও তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে তুমি অপরাধী হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। শয়তান কুমন্ত্রণা দিয়া আদম আলাইহিস সালামকে ওই তুবা বৃক্ষের নিকটে নিয়ে যায়, যার কারণে আদম আলাইহিস সালাম অপরাধী হয়ে যায়। আমার পানের ভাইরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যেই মাত্র তুবা বৃক্ষের নিকটে চলে যায়, এমন একটা মুহূর্ত আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন অপরাধের কারণে। আমার প্রাণের ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জন্য আসার পরে 350 বছর কান্না করেছেন, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার প্রাণের ভাইরা, যেই দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করে আদমকে মাফ করে দিয়েছেন, ওই দিনটাই হলো মুহররমের 10 তারিখ, তথা আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকবে, কুমার, আশুরার দিন এমন একটা ফজিলতপূর্ণ দিন ওমর, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জালিম ফিরআউনের কবল থেকে মুক্ত করে দিয়েছেন। ও ওমর, শুধু তাই নয়, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ইনদাল্লাহি 12 শাহরা, মাসসমূহের গণনা হলো 12 চন্দ্র মাস। এই গণনাটা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকেই সেই মাসের হিসাব শুরু। যখন সুবহানাল্লাহ, সেই হিসাবটা আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করার আগ থেকেই শুরু। আমার প্রাণের বাইরে, তাহলে বোঝা গেল এই যে মাস, এই মাসের হিসাবটা আল্লাহর কাছে আসমান জমিন শুরু হওয়ার আগ থেকেই আল্লাহর কাছে হিসাব শুরু। এখন এই মাসের এত গুরুত্ব কেন, বা আরবি মাসের এত গুরুত্ব কেন? আমরা যে আরবি মাসের দিন তারিখ আমরা হিসাব করব কোন কারণে, ফরজে কিফায়া কোন কারণে হইল? এর কারণ হইল মুসলমানদের অনেকগুলা ইবাদত আরবি মাসের সাথে জড়িত কি জড়িত না? রমজান, রোজা রাখার মাস, ইবাদত বন্দেগীর মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। শাবানের মধ্যে এমন একটা রাত্রি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম রাত্রি, মানে 15তম রাত্রি। ওই রাত্রিটা হলো ফজিলতপূর্ণ রাত্রি। এমনকি রমজানের শেষ দশকে আছে কদরের রাত্রি। এইরকম ভাবে এই যে মুহররমের মধ্যে আছে রোজা, এরকম ভাবে আরবি মাসের সাথে, চন্দ্রের সাথে আমাদের, চাঁদের সাথে আমাদের অনেকগুলো ইবাদত জড়িত আছে। সেই কারণে আরবি হিসাবটা আমাদের মুখস্থ রাখা ফরজে কিফায়া। যদি আমরা মহল্লার মধ্যে কিছু কিছু মানুষের রাখি না হিসাব, আমরা সব দায় মুক্ত হয়ে যাবো। যদি কেউ হিসাব না রাখুন, আমরা সকলেই গুনাহগার। এই যে মুহররমের 10 তারিখে এত বড় বড় ঘটনা ঘটল, এই ঘটনাগুলো যে ঘটছে তোর মধ্যে কোনো কোনো কিছু কিছু মানুষের ধারণা হইল মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছেন। এর কারণে তারা এই দিনটারে অভিশাপ দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আমরা প্রথমে আলোচনা করছি মুহররমের 10 তারিখ, এটা আগ থেকেই দামি, অনেক আগ থেকেই দামি। যখন হুসাইনের জন্ম হয় নাই তখন থেকে মুহররমের 10 তারিখ দামি। এখন মুহররমের 10 তারিখ যদি আগ থেকে দামি হয়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছে 61 হিজরিতে। এখন চলে 1446 হিজরি, আর 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করছে।
অথচ এই মাসটা এর আগ থেকেই দামি। এমনকি আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ কোরআনের মধ্যে তওবার মধ্যে বলেন এই 12টা মাসের মধ্যে 60টা মাস আছে দামি। কয়টা মাস? 60টা। এটা বুঝবা, এটা মুসলমান হতে লাগে জানা অত্যন্ত জরুরি। আমরা তো শুধু হুজুগে বাঙালি, নামে মুসলমান, খামে কিচ্ছু নাই। লাগিটা ভালো করে গভীর কেন লক্ষ্য করবে, এটা জানার দরকার আছে না নাই? মিনহা আরবাআতুন হুরুম, 60টা মাস দামি সম্মানিত। এর মধ্যে 3টা মাস আছে ধারাবাহিকভাবে, সিরিয়াল ভাবে, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা। আরেকটা হলো রজব। এই 4 মাস দামি। এমনকি এই 4 মাসে আগেকার জমানায় যখন মুসলমান এবং বেঈমানদের মধ্যে যুদ্ধ হইত, কোন বেঈমান যখন দেখত যে তার সামনে এই 4 মাসের কোন একটা মাস আগমন করছে, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত একমাত্র সম্মানী মাসের খাতিরে। বোঝা গেল বেঈমানেরাও সেই মাসকে অত্যন্ত সম্মান করত। তাহলে এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হইলেন, আমরা শুধু জানি যে ইয়াজিদে হুসাইনকে মারলো, এরকম ভাবে আমরা অনেক সময় গজলে শুনি, আমরা এরকম ভাবে বলি। এই যে ইয়াজিদ কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হইলেন, আমরা অনেকে ইয়াজিদকে গালি দিয়ে কি দিই না? গালি দেওয়ার অনুমতি আপনি পাইলেন কই? ইয়াজিদ তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান, একজন সাহাবীর সন্তান, যেই সাহাবী কাতিব ওহী ছিলেন, যিনি ওহীর লেখক ছিলেন, কাতিব ওহী, যিনি মুসলমানদের খলিফা ছিলেন। আমরা ইয়াজিদকে গালি দেই কোন কারণে গালি দেই? আমাদের সমাজের মধ্যে বাংলা কিছু বই পাওয়া যায়, বাংলা কিছু বই বাজারের মধ্যে, ওই বাজারি বইয়ের মধ্যে ইয়াজিদকে নিয়া অনেক কিছু লেখা থাকে। আমরা এর উপর একটু করে গালি দেই। খবরদার গালি দেওয়া যেত না, কিচ্ছু হওয়া যেত না। কারণ এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হইলেন, কেমনে শহীদ হইলেন, কিভাবে ঘটনা ঘটলো, আজকের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ বুঝবো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফতের মসনদে ছিলেন, নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীজি আবু বকর সিদ্দিককে ইশারা দিলেন যে আমার পরে আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা হবে। নবীজি কিভাবে ইশারা দিলেন? নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে যখন নবীজি মরজুল মউতে মুবতলা, এমন একটা মুহূর্তে নবীজি আবু বকরকে ইশারা দিলেন নামাজ পড়ানোর জন্য। আল্লাহ নবী ইশারা বুঝায় গেলেন আমার ইন্তেকালের পরে কোনো বেজারের দরকার নাই, আবু বকর এই মুসলমানদের খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 থেকে 2.5 বছর শাসন করলেন। শাসন করার পর আবু বকর সিদ্দিক সিলেক্ট করলেন যে আমার পরে খেলাফতের মসনদে বসবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু আরো প্রায় 9 থেকে 9.5 বছর, 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, আগ মুহূর্তে মন্ত্রী পরিষদের 5 জনের সুরার একটা কমিটি বানাইয়া বললেন যে তোমরা 5 জনে আমার ঘরে যারা খলিফা বানাইবা সেই হইব মুসলমানদের খলিফা। তারা 5 জনে বানাইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওই জায়গার মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে যে কিছু কিছু মানুষেরা বলেছে যে ওই সময় খেলাফতের হকদার হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবার কিছু মানুষ না উসমান হইব। এইটাকে কেন্দ্র করিয়া যুদ্ধ হয়েছে। আমরা ওই দিকে যাইতাম না। তো যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে আসীন হয়ে গেলেন, এরপর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে আসীন হইলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে হাজির হয়ে গেলেন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত চালাইলেন, চালানোর পর আলী রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্বটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে উনার সন্তান হাসান কিংবা হুসাইনের হাতে সেই দায়িত্বটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন না। কেন? যে পারিবারিক তন্ত্রভাবে কেউ রাজ সিংহাসনে বসতে পারে না, এটা নিয়ম না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনার কোনো সন্তানকে না দিয়া হযরতে মুয়াবিয়াকে রাষ্ট্রের দায়িত্ব গোছাইয়া দিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি রাষ্ট্র চালাইলেন। এক পর্যায়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র চালিয়ে উনি বুড়া হয়ে গেলেন, উনি ইন্তেকাল করবেন, এমন একটা মুহূর্ত আসলো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি মারা যাই, এখন মারা যাওয়ার পর যদি আমার সন্তান ইয়াজিদ, তার তো চরিত্র বেশি ভালো না, যদি আমার সন্তানটা যদি সে জোর জবরদস্তি কইরা যদি সে জোরে যদি ক্ষমতার মধ্যে বসে যায়, তাহলে এটা তো একটা কলঙ্কের ব্যাপার না, এটা কখনো হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। এখন কি করা যায়?
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করলেন আমি মক্কার মধ্যে যাব, আমি যাইয়া পরামর্শ করিয়া যদি লোকেরা আমার সন্তানরা চায় আমার সন্তানরা আমি রাষ্ট্রে বসাইমু, যদি আমার সন্তানরা না চায় আমার সন্তানরা আমি কখনো বসাইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। এবার একটা বিষয় লক্ষ্য রাখবেন, ওই সময় কিন্তু রাজধানী তিনবার পরিবর্তন হয়। একবার রাজধানী ছিল হেজাজের মধ্যে, আরেকবার রাজধানী ছিল কুফার মধ্যে, আর আরেকবার রাজধানী ছিল দামেস্কের মধ্যে। যখন আমিরে মুয়াবিয়া যখন উনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাজধানী ছিল মুসলমানদের রাজধানী ছিল দামেস্কের মধ্যে, সিরিয়ার দামেস্কের মধ্যে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবার উমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়ে যায়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি উমরা করার জন্য মক্কার দিকে চলে যায়। উনার উদ্দেশ্য হইল আমি জায়গায় জায়গায় মানুষকে জিগাইমু যে আমার সন্তান যোগ্য নি, আমার সন্তানের হাতে তারা বায়াত গ্রহণ করবো নি, আমি এই কথাটা তাদেরকে জিগাইমু। জিগানির পর যদি তারা কয় যে আমার সন্তান যোগ্য, আমার সন্তানের হাতে বায়াত গ্রহণ করব, তাহলে হয়তো আমার সন্তানকে আমি দিয়ে যেতে পারি, নতুবা আমার সন্তানকে আমি কোনোভাবে দিতে রাজি নই। মুআজ্জাজ হাজিরিন, এবার আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবার দামেস্ক থেকে এবার উমরা করার জন্য এবার মক্কার দিকে রওনা হয়ে যায়। এবার মক্কার মধ্যে যাইয়া উমরা করিয়া এবার মদিনার মধ্যে চলে যায়। মদিনার মধ্যে যাইয়া এবার মানুষকে জিজ্ঞেস করো, ও মানুষেরা, রে সাহাবীরা, আমার সন্তান ইয়াজিদ কি খেলাফতের হকদার? আমার সন্তান কি যোগ্য? তোমাদের পরামর্শ চাই। আমার সন্তান যদি খেলাফতের মসনদে বসে, তোমরা কি আমার সন্তানের হাতে বায়াত গ্রহণ করবা? এবারে কিছু কিছু সাহাবী কয়, না না না, তোমার সন্তানকে কখনো আমরা মানতে পারি না, তোমার সন্তান কখনো হকদার হতে পারে না। যেই জমানায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দা আছেন, যেই জমানায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় বড় মুরব্বী সাহাবা একরাম জিন্দা আছেন। ওই জমানায় তোমার সন্তান কখনো খেলাফতের হকদার হতে পারে না। আমার পানের ভাইয়েরা, এবার আমিরে মুয়াবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যায়। এ আমিরুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আপনি বলেন আমার সন্তান ইয়াজিদের হাতে কি আমি খেলাফতটা গোসাইয়া দিতে পারি? আমার সন্তানকে কি আমি রাজ সিংহাসনে গোসাইয়া যেতে পারি? আমার সন্তানের হাতে সেই দায়িত্ব আমি সুবোধ করতে পারি? আপনার পরামর্শ চাই। এমন একটা মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কার কাছে রাষ্ট্র গোসাইয়া যাইবেন আমি তা জানি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার কাছে একটা পরামর্শ, আপনার কাছে একটা আবদার। শুনেছি আপনি নাকি নবীর নাতি হুসাইনের উপর জুলুম নির্যাতন করতে আছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনি জোর জবরদস্তি করতে আছেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। আপনি কখনো এই কাজটা করবেন না, হুসাইনের উপর কখনো জুলুম করবেন না। আপনার রাষ্ট্র আপনি কাকে গোসায় যাইবেন এটা আপনি ভালো জানেন, আমার কোনো এখানে আপত্তি নাই। আমার পানের ভাইয়েরা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জায়গায় জায়গায় ঘুরিয়া ঘুরিয়া এবার দেখতে পাইলেন তার সন্তানের পিছনে মানুষেরা কিন্তু রাজি না, তার সন্তানের হাতে বায়াত করতে কিন্তু কেউ রাজি না। সামান্য মানুষ রাজি, যারা হলো কুফার বাসিন্দা, কুফার লোকেরা রাজি। এর মধ্য থেকে অর্ধেক লোক আবার হুসাইনের পক্ষে, আবার অর্ধেক ইয়াজিদের পক্ষে। এমন একটা মুহূর্তে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, না না না, আমার সন্তানকে কখনো রাষ্ট্র গোসাইয়া দেওয়া যায় না, আমার সন্তান কখনো যোগ্য না। যেই জমানায় নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্যমান আছে, ওই জমানায় আমার সন্তান কখনো খেলাফতের হকদার হতে পারে না। একটা মুহূর্তে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবার দামেস্কের মধ্যে চলে গিয়া সন্তান ইয়াজিদের হাত ধরে ডাক দেখো, সন্তান রে, যদি আমি ইন্তেকাল করি কখনো তুমি নবীর নাতি হুসাইনের উপর কোনো জুলুম নির্যাতন করবা না। এর ইয়াজিদ শুনে রাখো, আমি জানি আমার ইন্তেকালের পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবর করিয়া করিয়া দামেস্কের মধ্যে আসবে। তুমি তাকে কখনো তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাকে জোর জবরদস্তি করবা না, এটা তোমার কাছে আমার ওসিয়ত করে গেলাম। এমন একটা মুহূর্তে কিছুদিন পর তাকায় দেখা যায় আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে যায়। এমন একটা মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে। আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ জোর জবরদস্তি কইরা সে মন্ত্রী পদের মধ্যে বসে গেছে। লোকজনকে খবর দেয় নাই, 2.5 মাস হয়ে যায়, কাউরে খবর দেয় নাই আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছে। যখন 2.5 মাস হয়ে যায়, এমন একটা মুহূর্তে মদিনার মধ্যে একজন গভর্নর বানাইছে যার নাম হলো মারওয়ান। মারওয়ান রে চিঠি লিখছে, মারওয়ান
এবার তুমি ঘোষণা দিয়ে দাও আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, লোকজনকে বলে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, যদি বায়াত গ্রহণ না করে তাহলে জোর জবরদস্তি করে কিন্তু বায়াত নিয়ে নিমু। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে মারওয়ান এবার মসজিদের নববীর মধ্যে দাঁড়াইয়া এবার ভাষণ দিয়েছে, ইয়া মাশারাল ইনসান, ও মানুষেরা, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, উনি উনার সন্তানদের রাষ্ট্র গোছাইয়া গেছে, উনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। এমন একটা মুহূর্তে এবার মদিনার মধ্যে রুল শুরু হয়ে গেছে, না না না, কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। যে জমানায় নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্যমান আছে, ওই জমানা আমরা ইয়াজিদের মানতে পারি না, না জীবন যেতে পারে, কখনো মানতে আমরা পারি না। এমন একটা মুহূর্তে আমার পানির ভাইয়েরা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, রে মারওয়ান, ও মারওয়ান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দা থাকতে আমরা কখনো ইয়াজিদরে মানতে পারি না। এমন একটা মুহূর্তে আমার পানের ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করলেন, ইয়াজিদ কোন সাহসে রাষ্ট্রের মধ্যে বসছে, এটা আমাকে দেখতে হবে। আমার পানের ভাইয়েরা, ওইদিকে ইয়াজিদ কুফার একজন গভর্নর নিযুক্ত করেছে, যার নাম হলো নু'মান ইবনে বশির। উনি একজন সাহাবী ছিলেন, নু'মান ইবনে বশির মুরব্বী সাহাবী। এমন একটা মুহূর্তে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছে নু'মান ইবনে বশিরকে। এবার নিযুক্ত করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনস্থ করলেন, আমি এবার চলে যাইব দামেস্কের মধ্যে, ইয়াজিদরে জিজ্ঞেস করব কেন সে জোর জবরদস্তি করে রাষ্ট্রের মধ্যে বসে গেল। আমার পানের ভাইয়েরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে লুকারা হাজার হাজার সিঁড়ি বানাইছে, হুসাইন আপনি আমাদের কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি তাড়াতাড়ি আমাদের কুফার মধ্যে আসেন। আমার পানের ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিটিগুলার ভিতরে ড্রয়ারের ভিতরে রাইখা দেয়, সিটির কোনো জবাব দেয় না। যখন হাজার হাজার সিটি আসে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষমেশ এবার না পারতে এবার উনি কুফার দিকে রওনা হয়ে যাবেন। এমন একটা মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে যাইয়া উনি উমরা করলেন, মদিনার মধ্যে নবীজির রওজার মধ্যে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজি আমি এখন কুফার দিকে রওনা হচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী কেমন মহব্বত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন হুসাইন এবং হাসানকে কখনো কষ্ট দিতেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন হইল আমার, আমি হইলাম হুসাইনের। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। আল্লাহর নবী বলেন, ফাতিমাতু বিযআতুম মিন্নি, ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ, যদি তোমরা কেউ আমার ফাতিমারে কষ্ট দাও মনে করলে আমি নবীর কষ্ট দিলাম। আমার পানের ভাইয়েরা, নির্মম একটা ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার উমরা করিয়া এবার যেই মাত্র রওনা হয়ে যাবেন, এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইবনে আব্বাস ডাক দেখে, হুসাইন তুমি কই যাইবা? আমি এখন কুফার উদ্দেশ্যে রওনা হইমু। ইবনে আব্বাস ডাক দেখে, না না না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আহলে বাইতের 80 থেকে 82 জন মহিলা এবং ছোট্ট সন্তানদেরকে নিয়ে তুমি কুফার ময়দানে যাইবা? রে হুসাইন, তুমি কি জানো না কুফার লোকেরা কিন্তু ভালো না, ওরা হলো গাদ্দার, ওরা কোনো প্রতারক। কারণ কুফার লোকেরা তোমার বাবা আলী এবং তোমার ভাই হাসানকে বিষ খাওয়াইয়া হত্যা করেছে। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে হুসাইন ডাক কয়, এর ইবনে আব্বাস, ইয়াজিদ কেন জোর জবরদস্তি কইরা রাষ্ট্রের মধ্যে বসে গেল, আমি দেখে দিতে হইবে। আমি কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না, হক কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার কুফার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কখনো কি বাতিলের সামনে মাথা নত করা যাইব? এটা তো মুসলমানের শিক্ষা না, আদর্শ না, যে বাতিলের সামনে কখনো মুসলমান মাথা নত করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য হইল যে আমি তারে বুঝাইমু, কেন জোর জবরদস্তি করলে আমি তারে বুঝাইমু, তার সাথে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজন না। যুদ্ধ করার যদি ইচ্ছে হইতো তাহলে উনি তো তরবারি নিয়া উনি যাইতেন, উনি তীর নিয়ে যাইতেন। উনি তো খালি হাতে 80 থেকে 82 জন আহলে বাইতের সদস্য, এর মধ্যে বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি, ছোট্ট বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি। 80 থেকে 82 জন আহলে বাইতের সদস্য নিয়া আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার কুফার ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন, যখন ফুরাত নদীর তীর যে কারবালার ময়দান, এর থেকে সামান্য একটু দূর তাকিয়া উনি উনার চাচাতো একজন ভাই মুসলিম ইবনে আকিল উনাকে দিয়া একটা খবর পাঠাইলেন যে তুমি যাও, যাইয়া দেখো
ওই জায়গায় লোকেরা কি সত্যি আমার চায় নাকি তারা আমার সাথে গাদ্দারি করবে। এবার মুসলিম ইবনে আকিল এবার কুফার মধ্যে গিয়া তাদের অবস্থা দেখলেন যে খুবই ভালো, তারা হুসাইনকে চায়, তারা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। এমন একটা মুহূর্তে মুসলিম ইবনে আকিল উনি একটা সিটি রাখলেন, হুসাইন আপনাকে তো তারা চায়, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে, আপনি আসতে পারেন, কোনো বাধা নাই। আমার পানের ভাইয়েরা, এই জন্য মুনাফিক তাদের অন্তরের মধ্যে বিষ থাকে কি থাকে না? মুসলমানদের মধ্যে এমন কিছু নামদারি মুসলমান আছে যাদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে। মুনাফিকেরা ভিতরের মধ্যে মুনাফিক নিয়ে বসে থাকে, কিন্তু মুখ দিয়া ভালো আচরণ করে, যেরকম ঠিক কিনা? মুখ দিয়া ভালো আচরণ করে কিন্তু অন্তরের মধ্যে থাকে কুফরি। আমার পানের ভাইয়েরা, ওই যে নবীজির জমানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবীজির সাথে মুখ দিয়ে ভালো আচরণ করতো। ওগো নবীজি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু অন্তরের মধ্যে কুফর নিয়ে চলাচল করতো। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র কুফার ময়দানের পাশাপাশি চলে গেলেন, অর্থাৎ কারবালার ময়দানের পাশাপাশি চলে গেলেন, এমন একটা মুহূর্তে সামনের দিকে আগাইবেন, ওই দিকে ওই যে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছিল নু'মান ইবনে বশিরকে, উনি ছিলেন একজন নম্রভদ্র মানুষ। এবার সে ওই মানুষটারে পাল্টাইয়া নয় একজন গভর্নর বানাইছে, যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? যে হলো জারস সন্তান। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো ওয়ালাতুজ জিনা, মানে জারস সন্তান। এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সামনের দিকে আগায়, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 একটা বাহিনী পাঠাইছে, যাও হুসাইনকে আমার সামনে ধরে নিয়ে আসবা, তারা জোর জবরদস্তি করে টেনে টেনে নিয়ে আসবা আমার সামনে। আমার পানের ভাইয়েরা, 1000 একটা বাহিনী আল্লাহর নবীর নাতির সামনে চলে যায়, আর ডাক দেখো হুসাইন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে তার সামনে যাওয়ার জন্য। আল্লাহর নবীর নাতি হুসাইন ডাক দেখো, শুনো রে, তোমরা জানো নি আমি কে আমার ধরে নিয়ে যাওয়ার জন্য আসছো? এই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে হলো ওয়ালাতুজ জিনা, সে হলো যার সন্তান, তার বাবার কোনো ঠিক ঠিকানা নাই। তার সামনে আমার নিয়ে যাইবা, আমি কখনো তার সামনে যেতে রাজি না। যদি তোমরা আমাকে নিতে চাও, আমাকে নিয়ে চলো মুআবিয়ার সন্তান ইয়াজিদের সামনে, আমি যাইমু, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যার সন্তানের সামনে আমি কখনো যেতে পারি না, আমি হলাম নবীর নাতি হুসাইন। কারণ আমার সম্বন্ধে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার সম্বন্ধে, আমার ভাই সম্বন্ধে আমার নানাজি বলেছেন, আমরা জান্নাতে যুবকদের সরদার হব, যেরকম সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা, তোমরা কি জানো আমি কার সন্তান? আমার মা ফাতিমা সম্বন্ধে আমার নানাজি বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নানাজি আমার আম্মা সম্বন্ধে বলেছেন, আমার মা জান্নাতের রমণদের সরদারনি হবে। তোমরা আমার নিয়ে যাইবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, আমি কখনো যাব না, আমার জীবন যেতে পারে, আমি কখনো যেতে পারি না। শুনো, তোমাদের কাছে আমার 3টা দরখাস্ত, তোমরা আমার 3টা দরখাস্ত মেনে নাও। প্রথম নম্বর দরখাস্ত হইল, আমি যে হিজাজ থেকে আসছি আমার হিজাজে যেতে দাও, আমি কখনো তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমার বাড়িতে আমার যেতে দাও। 2 নম্বর আবদার হইল, তোমরা একটা কাজ করো রে, আমার কোনো একটা পাহাড়ের গুহার মধ্যে যেতে চলে যাও, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমার কোনো কথা নাই, আমি কোনো কিছু করবো না। তোমার একটা মুহূর্তে আল্লাহর নবীর নাতি হুসাইন ডাক দেখো, আমার 3 নম্বর আবদার হইল, তোমরা আমার ধরে ইয়াজিদের নিকট নিয়ে যাও, ইয়াজিদের নিকট নিয়ে যাও, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে কখনো যেতে পারি না। এবার তারা সিরি লাগছে, ও উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ, হুসাইন তো আপনার সামনে কখনো আসবে না, হুসাইন আপনার সামনে কখনো আসবে না, তারে ধরে নিয়ে আসা সম্ভব না। এমন একটা মুহূর্তে এবার তার সামনে বসা ছিল যার নাম হলো শিমার জিলজৌশন। নামটা কি? একটা কুলাঙ্গারের নাম, যার নাম হলো শিমার জিলজৌশন। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, যেহেতু হুসাইনে আমাদের কাছে আত্মসমর্পণ করছে, তাহলে তারে ক্ষমা করে দেওয়ার দরকার। এমন একটা মুহূর্তে শিমার জিলজৌশন ডাক দেখো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখন যদি হুসাইনকে হাতছাড়া করবো, হুসাইনকে জিন্দগিতে কখনো পাইবা না, পরবর্তী সময়ে তোমার সাথে যুদ্ধ করার জন্য আসবে, যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে শিমার জিলজৌশন ডাক দেখো, হুসাইনকে কখনো হাতছাড়া করা যাইব না, হুসাইনের বিরুদ্ধে এবার সেনা পাঠাও। এবার আরো 4000 সৈন্যবাহিনী শিমারের নেতৃত্বে পাঠাইল। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 80 থেকে 82 জন আহলে বাইতের ছোট্ট বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে আসে। এমন একটা মুহূর্তে হাতের মধ্যে কোনো তরবারি নাই, উনি যুদ্ধ করার জন্য যায় নাই। আমার পানের বাইরে লক্ষ্য করবেন, হক বাতিল কিন্তু ওই সময় থেকে শুরু হয়ে যায়।
প্রত্যেক লোকেরাই সমস্ত লোকেরাই কিন্তু মুসলমান ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা কিন্তু মুসলমান ছিল, হুসাইনের বাহিনীরা কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল। কিন্তু হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে যায়। এমন একটা মুহূর্তে 4000 একটা বাহিনী পাঠাইলো। আগে ছিল 1000, এখন হইলো মোট 5000। এমন একটা মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তাবু গাড়ছে। তাবু গাড়িয়া আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে তাবুর ভিতর প্রবেশ করেছে। আমার পানের বাইরা এবার সীমার জিলজৌশন এবার আয়েশা ডাক দেখে, রে হুসাইন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে কিন্তু তোমার হাজির হইতে হইব। এবার একটা মুহূর্তে নবীর নাতি হুসাইন ডাক দেখো, আমার দ্বারা কখনো এই কাজটা সম্ভব না, না না না, আমি তার সামনে যেতে পারবো না। এমন একটা মুহূর্তে হুসাইন ডাক দেখো, ও সীমার জিলজৌশন, আমি কখনো তার সামনে যাইব না। তোমরা একটা কাজ করো, তোমরা মুসলমান হইয়া, আমি বুঝতে পারছি রে তোমরা আমার হত্যা করার জন্য আসছো। আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করব না, আমি আত্মসমর্পণ করলাম, তোমরা তাও গ্রহণ করলে না। এবার তোমরা একটা কাজ করো, আমার একটা রাত সময় দাও, আমি একটা রাত ইবাদত কইরা আমার মালিকের পায়ের মধ্যে জীবনের শেষবারের মতো সেজদা দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা রাত কান্না করলেন, সারা রাত মালিকের দরবারে কান্না করলেন, নামাজ পড়লেন। রব্বুল আলামিন মনে হয় তুমি হুসাইন রে কারবালার ময়দানে শাহাদাত করাইয়া দিবা। এই রব্বুল আলামিন, যদি তুমি আমাকে শাহাদাতের জন্য কারবালার ময়দানে কবুল করে থাকো মালিক, তাহলে তুমি আমাকে কারবালার ময়দানে শাহাদাত করে দিও, আমার কোনো আপত্তি নাই, আমার এই শহীদ মর্যাদা দান করিও। আমার পানের বাইরা তাহলে লক্ষ্য করুন, এই হুসাইন আল্লাহর নবী কেমন মহব্বত করতেন। হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইবেন, আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়ায় থাকা অবস্থায় জিবরাইলের কাছ থেকে ভবিষ্যৎবাণী পেয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির একজন বিবি, যার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। মুসান্নাফে আবি শায়বা হাদিস উল্লেখ করা হয়েছে। উম্মে সালমা বলেন, আমি একদিন তাকায় দেখি নবীজি আমার কামরার মধ্যে আশ্রয় নিয়েছেন, একটু শুয়ে আছেন, কাত হয়ে আছেন। আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট হুসাইন নবীজির বুকের উপর উইটা খেলা করে, নানাজির দাড়ির মধ্যে ধরে নানাজির সাথে হাসি এরকম ভাবে খেলা করতে আছে, নানাজির চেহারার দিকে তাকাইয়া হাসে, নানাজির চেহারার মধ্যে চুমু খায়। এমন একটা মুহূর্তে উম্মে সালমা বলেন, আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি আল্লাহর নবী বিশ্বনবী মুখ দিয়া আসে আর চক্ষু দিয়া কান্না করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবার হুসাইন চলে যাওয়ার পরে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যখন আপনি হুসাইনকে নিয়ে খেলা করতেছেন, আমি তাকায় দেখলাম আপনি মুখ দিয়া হাসেন আর চক্ষু দিয়া কান্না করেন, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে, এর কারণ কি? নবী আমার ডাক দেখে, উম্মে সালামা, জানো না, যখন আমার নাতি হুসাইন আমার কুলের মধ্যে উঠলো, এমন একটা মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে কারবালার মাটি দিয়া গেছে আর ডাক দেখে, নবী গো, আপনার নাতি হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাতের পেয়ালা পান করবে। আমার পানের বাইরা আল্লাহর নবী বিশ্বনবীর পর থেকে নিয়া হুসাইনের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাইতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি শাহাদাতের জন্য কবুল করে নিয়েছো। আমার পানের বাইরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা রাত ইবাদত বন্দেগী করিয়া এবারে ফজরের টাইমে এবার ঘোষণা দিলেন, এবার বয়ান দিতে আছেন, ইয়া মাশারাল ইনসান, ও মানুষেরা, আমি জানি তোমরা আমার সাথে যুদ্ধ করবা, তোমরা জানো আমি কে, তোমরা তো আমার সম্মান জানো না। আল্লাহর নবী বিশ্বনবী আমার কত গুণ মহব্বত করতেন, যে নবী আমার জীবনে কখনো কষ্ট দেননি, আমার নানা আখিরি জামানার পয়গম্বর আমার এত মহব্বত করতো, আর তোমরা আমার মারার জন্য আজকে আমার দিকে তীর তরবারি নিয়ে আসতে আসো, তোমরা তো মুসলমান, তাহলে জেনে রাখো আজকে তোমরা হক বাতিল নির্ণয় করবা, আমি হলাম হক আর তোমরা হলে বাতিল, আমি তোমাদেরকে কিছু করবো না। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার অসহায়ের মতো মজলুমের মতো এবার তাবু থেকে বের হয়ে গেলেন। এবার সীমার জিলজৌশন ডাক দেখো, এর লোকের একটা কাজ করো, এবার হুসাইনের উপর আঘাত শুরু করে দিলে, নাউজুবিল্লাহ। এবার কারবালার ময়দানে কোন সাহাবী এবার নিচের দিকে কল্লা দিয়ে তাকায় আছে, কিচ্ছু করার কোনো সাহস নাই। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তরবারি ধরেছে,
এমন একটা মুহূর্তে এমন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এবার মুহূর্তের মধ্যেই নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আহলে বাইতের 82 মধ্য থেকে 70 জন শাহাদাতের পেয়ালা পান করে। আর ওইদিকে বিদ্রোহীদের মধ্য থেকে ইয়াজিদের বাহিনীর মধ্য থেকে 80 জন তারা হত্যা হয়ে যায়। এবার 80 জন মারা যায়। এবার একটা মুহূর্তে সামান্য সময়ের জন্য যুদ্ধ এবার বিরতি থাকলো। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির জন্য কাতর হয়ে যায়। এবার পানি পানি বলে তাবুর ময়দানের দিকে চলে যায়। এবার তাবুর মধ্যে যাই দেখে কোনো পানি নাই। ওই লম্বা রাস্তা সফর করার কারণে সব পানি শেষ হয়ে গেছে। এবার পানি নাই পানি নাই। এবার পানি পানি বইয়া বইয়া ফুরাত নদীর তীরের দিকে চলে যায়। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ফুরাত নদীর তীরের দিকে চলে যায়, এবার বিদ্রোহীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করিয়া করিয়া এবার বিদ্রোহীদেরকে মারিয়া মারিয়া ফুরাত নদীর কিনারে যাইয়া অঞ্জলি বইয়া এক মুষ্টি পানি মুখের মধ্যে দিয়েছেন। কিন্তু একটা মুনাফিক হুসাইনের গলার মধ্যে তীর নিক্ষেপ করেছে। এবার গলার মধ্যে তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই পানি মুখ থেকে জমিনের মধ্যে পড়ে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না করে আর আকাশের মালিকের দিকে ডাক দেয়, রব্বুল আলামিন, কত বেঈমান কাফির ফুরাত নদীর পানি খায়, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামান্য এক পুরা পানি পান করতে পারলো না। তোমার কাছে বিচার দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে বিচার চাই। আমার পানের ভাইয়েরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর তীর থেকে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে যায়। এবার যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে যায়। ওই পাষণ্ড কুলাঙ্গার সীমার জিলজৌশত হুসাইনের উপরে এমন আঘাত করে তার আঘাত সহ্য করতে না পাইরা নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহটা জমিনের মধ্যে পড়ে যায়। আমার পানের ভাইরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার ইন্তেকাল হয়ে গেল। এমন একটা মুহূর্তে সীমার জিলজৌশন এই কুলাঙ্গারটা নবীর নাতি হুসাইনের কল্লার খণ্ডিত করছে। দেহ থেকে কল্লার আগলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়, এই লো তোমার দুশমন হুসাইনের কল্লা তোমার সামনে হাজির করলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে হুসাইনের মুখের মধ্যে এরকম ভাবে দাঁতের মধ্যে কুচা দেওয়ার ডাক দেখেন, নেও মজা শিখছ, বেশি বাড়াবাড়ি করার কারণে মজা শিখছ। তোমার বাবা আলী আমার একজন ফুফারে হত্যা করেছিলেন, যার কারণে প্রতিশোধ মিটাইলাম, এই বলে মুখের মধ্যে কুচা দেয়। তখন একজন সাহাবী যার নাম হল নোমান ইবনে বশীর ডাক দেয়, এই কুলাঙ্গার যার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি হাজারবার লক্ষবার তাকায় দেখেছি এই মুখের মধ্যে টুটের মধ্যে আল্লাহর নবী হুসাইনকে চুম্বন করতেন যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এবার এই কল্লাটা নিয়া যেই মাত্র ইয়াজিদের সামনে হাজির হয়ে যায়, ইয়াজিদ এই কল্লা দেখিয়া হুসাইনের মাথাটা দেখিয়া অনেক দুঃখ করেছে। আর ডাক দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো জানি না এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে, আমি তো জানি না এত বড় একটা ঘটনা সংঘটিত হয়ে গেছে কেমনে। ইয়াজিদ কিন্তু সত্যি আসলে জানে না এই যে ইয়াজিদ ওই কুফার মধ্যে গভর্নর বানাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, একটা সন্ত্রাসী রে, একটা কুলাঙ্গারকে, একটা জারজ সন্তানকে, সেই কুলাঙ্গারকে উদ্দেশ্য করিয়া সেই কুলাঙ্গার তার একজন ফুফাকে আলী রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধের ময়দানে হত্যা করেছিলেন। সেই হত্যার প্রতিশোধ মিটাইবার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ফুরাত নদীর তীরে হত্যা করেছে তার বাহিনী দিয়া। কিন্তু ইয়াজিদ কিন্তু সেই কাহিনীটা, সেই খবরটা জানে না। এবার ইয়াজিদ ডাক দেখো, এই কাজটা তো মোটেও ঠিক হয়নি। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আসলে মূল ঘটনাটা কিন্তু ইয়াজিদকে কেন্দ্র করিয়া সংঘটিত হয়েছে, যে ইয়াজিদ জোর জবরদস্তি করিয়া সে রাজ্যের মধ্যে বসে যাওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল তারে বুঝানি, কিন্তু সেইটাকে ভিত্তি করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে মুহররমের 10 তারিখে, অর্থাৎ এই মাসের 10 তারিখে। এই যে এই মাসের 10 তারিখে যে ঘটনাটা ঘটলো, অনেক লোক আছে আমরা অভিশাপ দিই যে হুসাইনের ইন্তেকালটা মুহররমের 10 তারিখে হইলো, এইখানে আমরা এই দিনটা আমরা অভিশাপ দিই। এই জন্য এই দিন অভিশাপ দেওয়ার কোনো দরকার নাই। আবার কেউ কেউ বলে যে হুসাইনের ইন্তেকাল হওয়ার কারণে
এই মাসের ফজিলত বাড়ছে, আসলে এটা কোনো বিষয় না। এই মাসের ফজিলত তো আর আগ থেকে এই মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরবি মাসগুলো নির্ণয় করেছেন আসমান জমিন সৃষ্টি করার আগ থেকে। তাহলে আমাদের ওখানে শিক্ষণীয় বিষয় হইল, আমরা সারা ওয়াজের পর আমাদের শিক্ষণীয় বিষয় কি, আমরা ইয়াজিদকে গালি দিতাম নি, ইয়াজিদকে গালি দেওয়া যেত না, কিচ্ছু পাওয়া যেত না, কারণ ইয়াজিদের নাম কেউ রাখে না। কারণ ইয়াজিদ রে ভিত্তি করিয়া এই এত বড় একটা যে ঘটনা ঘটলো। আবার এই যে সীমার নাম কেউ রাখে না। সারাটা জিন্দগি মানুষের সীমার গালি দেয়, কিন্তু ইয়াজিদকে কখনো গালি দিবেন না। যদি ইয়াজিদ যদি মনে মনে তওবা করে ফেলে তাহলে তো সে পাপমুক্ত হয়ে যাবে। যেহেতু ইয়াজিদ সরাসরি হত্যা করায় না, যেহেতু একটা ইয়াজিদকে ভিত্তি করিয়া আরেকজন হত্যা করেছে তার একটা প্রতিশোধ মিলানোর জন্য, এই জন্য ইয়াজিদকে আমরা কোনোদিন গালি দিতাম না যদি সে মর্মন তওবা করে ফেলে। কারণ ইয়াজিদ হলো আমিরে মুআবিয়া, একজন কাতিবে ওহী, একজন জলিল কদর সাহাবীর ছেলে। এই যে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, এই আশুরা রোজা আমরা রাখবো। আশুরা রোজা কয়টা? 2টা। নবীজি বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী বলেন রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হইল আল্লাহর মাস মুহররমের রোজা। রমজান মাসের রোজা তো ফরজ, আর মুহররমের রোজা কিন্তু যখন নবীজি মদিনার মধ্যে তাশরীফ নিয়েছিলেন তখন মুহররমের রোজাটা উম্মতে মুহাম্মদের উপর ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজার ফরজ থাকে নাই, বরং এটা নফল হয়ে গেছে। এটা বোঝা গেল আশুরা রোজা আমাদের জন্য নফল। আশুরা রোজা কয়টা? 2টা। মুহররমের 9 তারিখ 10 তারিখ আমরা রোজা রাখবো 2 দিন, অথবা 10 তারিখ 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের সাথে আগের দিন মিলাইব, না হয় 10 তারিখের সাথে পরের দিন মিলাইয়া আমরা 2টা রোজা রাখবো। 2টা রোজা রাখলে কিতা পায় দেব? আল্লাহ নবী বলেন আমি ধারণা করি, আমি আশা রাখি আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল এই রোজার মাধ্যমে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়। আমরা এই মুহররমের 2টা রোজা রাখবো। আজকে মনে হয় 5 তারিখ, মনে হয় আজকে 5 তারিখ মনে হয় মুহররম মাসের। যদি আজকে 5 তারিখ হয়ে থাকে তাহলে বুধবারে হইব আমাদের 10 তারিখ। আমরা মঙ্গলবার বুধবার 2 দিন রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার 2 দিন আমরা রোজা রাখবো। এরপরে যদি কেউ রোজা রাখতে চান, তারিখ সম্বন্ধে যদি কারো যে কোনো দ্বিমত থাকে, আমি সঠিক কইতে পারলাম না, আইডিয়ালসও কইতে হয়তো আজকে 5 তারিখ মনে হয়, তবে প্রায় শিওর হইব ইনশাল্লাহ যে আজকে 5 তারিখ। তাহলে আমরা আগামী মঙ্গলবার বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার আমরা আশুরা রোজা রাখবো। আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিতা। হাজির এই আশুরার দিনে আরো বড় বড় ঘটনা হল ঘটেছে। যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখুন, যদি হায়াত থাকে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমরা কিঞ্চিত ওইটা আলোচনা করবো। আল্লাহ আমরা তৌফিক দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين مولا كريم يا الله আমরা মুজরিম গুনাহগার নর ইয়া আল্লাহ সারাটা জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ আসামির বেশে ভিখারির বেশে সাইলের বেশে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম ইয়া আল্লাহ মেহেরবানি করে গো আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও ইয়া আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার রব্বুল আলামিন আমরা জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত জানিয়া শুনিয়া ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া লুকাইয়া ইয়া আল্লাহ কবিরা সগীরা ইয়া আল্লাহ কত ধরনের গুনাহ করছি মাওলা
আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইলে মাফি পাওয়ার আশা করা যায় না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি ঘোষণা দিছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে বান্দা বান্দিরা তোমরা গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে খাস দিলে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নাম রহমান। ইয়া আল্লাহ তোমার গুণবাচক নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ আমাদের যাদের জনম দুঃখিনী মা নাই বাবা নাই, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ কত মানুষ আছে মারে মা বলে ডাকতে পারে না, কত মানুষ আছে বাবারে বাবা বলে ডাকতে পারে না। ইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারাই বুঝে মাওলা মা বাবার জন্য কতটা বেদনা। ইয়া আল্লাহ যাদের জনম দুঃখিনী মা বাবা নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানিও নাই, ইয়া আল্লাহ খেয়ে সাকারি অনেক মুর্দেগার। ইয়া আল্লাহ অনেক মায়ের মানুষ সকলে আল্লাহ কবরের মধ্যে শহীদ। ইয়া আল্লাহ আমরা হাতের দিকে তাকায় আছে, আমার সন্তান আমার নাতি আমার আওলাদ আমার জন্য দোয়া করব। ইয়া আল্লাহ কিন্তু আমরা আওলাদ হইয়া ইয়া আল্লাহ বেখবর হয়ে আছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আমাদের আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের সমস্ত মুর্দেগানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা দক্ষিণ সাগলপাড়া গ্রামের সব মুর্দেগানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত যারা কবরের বাসিন্দা হয়ে গেছে ইয়া আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও। ইয়া আল্লাহ মতমনি শব্দ দরখাস্ত করছেন মাওলা তোমার বান্দার জমি হয় মুর্দেগানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার জিন্দেগানদের এখানে খায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার মনোশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা ইয়া আল্লাহ দরখাস্ত করেছেন মাওলা ওনার পরিবারের মানুষেরা ইয়া আল্লাহ খতম করেছে মাওলা ওনাদের খতমরে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারা বেমারির জন্য দরখাস্ত করেছে মাওলা এই খতমরে জরিয়া বানাইয়া ইয়া আল্লাহ বেমার তোমার ইনশাআল্লাহ তুমি শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ কেশিয়ার সব দরখাস্ত করেছেন মাওলা তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও। তোমার বান্দার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও। ও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। আমরা যে যে গাদের মধ্যে আটকেছে আল্লাহ উদ্ধার ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার আছেন আল্লাহ শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা মধ্যে যারা অভাবী আছেন আল্লাহ তুমি অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার জন্য মাওলা আমরা হারাম খান থেকে আল্লাহ হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা হালাল রিজিক ইয়া আল্লাহ উপার্জন করার তৌফিক দান ফরমাও। আমরা হারাম থেকে বাঁচাও। ইয়া আল্লাহ যদি কেউ একটা লোকমা হারাম খায় 40 দিনের মধ্যে তার কোনো নামাজ তার কোনো দোয়া তুমি মাওলার দরবারে কবুল হয় না। ইয়া আল্লাহ আমরা হারাম খানি থেকে বাঁচাও। আমরা সন্তান করে মাওলা সদকায়ে জারিয়া হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আমরা ফরদার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। ও রব্বুল আলামিন জানি না মাওলা কোন দিন জানি আল্লাহ মসজিদের মাইকে আমাদের নামটা এলান হয়ে যায়। ইয়া আল্লাহ কত লোক বাড়ি থেকে বাইরে হয় আর বাড়িতে ফিরে না, কত লোক বাজারে বাইরে হয় আল্লাহ আর বাড়িতে আয় না। ইয়া আল্লাহ জানি না মাওলা কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের নামটা এলান হয়ে যায় মুকমি আর নাই। ইয়া আল্লাহ মৃত্যু আসার আগে মাওলা আমাদেরকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই তুমি মৃত্যু দিবা মাওলা ইয়া আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া ইয়া আল্লাহ কলিমা ফরাইয়া ফরাইয়া খাতমা বিল খায়র নসিব করিয়া মাওলা। ইয়া আল্লাহ ইয়াউমে আশুরার দিনে মাওলা কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ ইয়া আল্লাহ যে সমস্ত মুসলমানরা শাহাদাতের পেয়ালা পান করেছে ইয়া আল্লাহ তাদের দরজাকে আল্লাহ বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ তাদের রূহানি ফয়েজ দ্বারা আমাদেরকে ফয়জিয়াত ফরমাও। ইয়া আল্লাহ তাদেরকে জরিয়া বানাইয়া আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.